আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে সকালটি হচ্ছে শুক্রবারের সকাল। তো ঘুম থেকে উঠেই দেখছি মুস্কানের বাবা ঘুমাচ্ছে। তো তার সঙ্গে একটু খুনসুটি করছিলাম। তো সে বলছিল কি করো, আমি বলছিলাম ভিডিও করি, তাই সে আবার ঘুমিয়ে পড়লো। তারপর আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে গেলাম। গিয়ে দেখছি মা সকালের নাস্তায় রুটি বানাচ্ছে। তো মাকে বললাম রুটি কি দিয়ে খাবো। মা বলছিল হাঁসের ডিমের ভাজি করে দিচ্ছি, সাথে আলু ভাজি আছে। তারপর আমি মুস্কানের বাবাকে ঘুম থেকে ডেকে তুললাম। হাত মুখ ধুয়ে ফ্রেশ হওয়ার পর দুজন একসঙ্গে সকালের নাস্তা করলাম। যেহেতু আজকে শুক্রবার, তাই আমার বাবা বলছিল প্রত্যেক শুক্রবারে গরুর মাংস, হাঁসের মাংস এসব খাওয়া হয়। অনেক দিন যাবৎ খাসির মাংস খাওয়া হয় না। তাই মুস্কানের বাবাকে বলছিলাম যে বাবা বলছিল খাসির মাংস খাবে, তাই মুস্কানের বাবা বলছিল চলো তাহলে বাজারে যাই, বাবার জন্য খাসির মাংস নিয়ে আসি। আমার বাবা যখন যেটা খেতে চায় আমার হাজব্যান্ড চেষ্টা করে তার সাধ্য মতো খাওয়াতে এবং দিতে। কারণ আমার বাবার কোনো ছেলে নেই, আমরা দুই বোন। আমার হাজব্যান্ড সবসময় আমার বাবাকে তার নিজের বাবার মতো করে ভালোবাসে এবং আমার বাবাও তাকে সবসময় তার ছেলের চোখেই দেখে। কখনোই কাউকে বলে না যে এটা আমার মেয়ের জামাই। কেউ জিজ্ঞেস করলে আমার বাবা বলে যে এটা আমার মেয়ের জামাই না, এটা আমার ছেলে। আগে আমার বাবা খুবই দুঃখ প্রকাশ করতো ছেলে নেই বলে, কিন্তু আমার বিয়ের পর থেকে কখনোই বাবা এই কথাটি আর বলেনি যে ছেলে নেই। কারণ মুস্কানের বাবা আমার বাবাকে এতটাই ভালোবাসা দিয়েছে, বাবা সবসময় গর্ব করে বলে কে বলেছে ছেলে নেই, এটাই আমার ছেলে। সবাই আমার বাবার জন্য আর আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন, সারা জীবন যেন বাবা ছেলের সম্পর্ক এমনই থাকে। যাই হোক, বাজার থেকে আসার পর যেহেতু আজকে শুক্রবার মুস্কানের বাবা নামাজ পড়তে যাবে, তাই সে গোসল করতে চলে গেল। এদিকে আমি তার সব কিছু রেডি করে দিলাম। তোর গোসল করে আসার পর সে রেডি হয়ে নিচ্ছিল নামাজে যাওয়ার জন্য। মুস্কানের বাবা রেডি হতে হতে আমি রান্নাঘরের দিকে গেলাম। তো মা বলছিল বাবা নাকি বলেছে আজকে খিচুড়ি খাবে খাসির মাংসের সাথে, তাই মা আগে থেকে বেগুন ভাজি করে নিয়েছে। তারপর মা এখানে মাংস রান্নার প্রস্তুতি নিচ্ছিল। আমি আবার রান্নাঘরে চলে এসেছি দেখার জন্য। আমার মা কিন্তু খুবই ভালো রান্না করতে পারে। যে কোনো ধরনের রান্না আমার মা খুব সুন্দর করে রান্না করতে পারে। আমি যত রান্না শিখেছি সব আমার মায়ের কাছ থেকেই শিখেছি। আমার মায়ের হাতের রান্নার মধ্যে সবথেকে যেটা মজা হয় সেটা হচ্ছে ভর্তা। আমার মা অনেক ধরনের ভর্তা বানাতে পারে। আমাদের ফ্যামিলির অনেকেই আমার মায়ের হাতের ভর্তা খুবই পছন্দ করে। তো এদিকে কথা বলতে বলতে মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। আমি মাকে বলছিলাম একটু নতুন আলু দিয়ে দেওয়ার জন্য, কারণ শীতের নতুন আলু তরকারিতে দেওয়ার পর খুবই ভালো লাগে। মাংস রান্না শেষ, তারপর আমি সালাদ কেটে নিলাম। মা বলছিল আমি খিচুড়িটা বসিয়ে দেই। তো এখানে মা খিচুড়ি সকল মশলা দিয়ে একসাথে তারপর ভালো করে মেখে মশলা কষিয়ে মশলার মধ্যে দিয়ে দিল। মা যখন রান্না করে আমি মার সাথে এসে একটু হেল্প করে দেই এবং মা কি কি কাজ করে সেগুলো আমি দেখে দেখে শিখি, ফলো করি। আমি মোটামুটি সবই করতে পারি। তারপর মার কাছ থেকে শেখাটা সেটা অন্যরকম একটা শেখা। তাই আমি চেষ্টা করি মা যা যা করে দেখে দেখে রান্নার সময় সেগুলো একটু শেখার চেষ্টা করি। এখানে মা পোলার চালটা ডালটা ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছে। তো আগে থেকে গরম পানি করে রাখা ছিল, সেটা মা ঢেলে দিল, দিয়ে ভালো করে একটু নেড়ে কিছুক্ষণ বসিয়ে রাখবে। এই তো আমাদের খিচুড়িটা প্রায় হয়ে এসেছে। তো মা কিছুক্ষণ দমে বসিয়ে রাখার পর কিছুটা ঘি দিয়ে তারপর খিচুড়িটা নামিয়ে নিবে। রান্না শেষ করার পর এসে দেখছি মুস্কানের বাবা নামাজ পড়ে চলে এসেছে। এদিকে দাদি, মুস্কানের বাবা, আমি তিনজন একসঙ্গে খেতে বসেছি। পাশের রুমে বাবা, জিতু ওরা খেতে বসেছে। খাওয়ার সময় মুস্কানের বাবাকে আর দাদিকে জিজ্ঞেস করছিলাম আজকের রান্নাটা কেমন হয়েছে। তো তারা দুজনেই বলছিল রান্না খুবই মজা হয়েছে। খাওয়া দাওয়া শেষ করার পর কিছুক্ষণ রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পর মুস্কানের দাদি ফোন দিয়েছে। ফোন দিয়ে বলছিল তোমরা আসো, আমি পিঠা বানিয়েছি। তাছাড়াও আমরা প্রত্যেক শুক্রবারে মুস্কানের দাদির কাছে যাই মুস্কানকে দেখানোর জন্য। তারপর রেডি হয়ে বেরিয়ে পড়লাম মুস্কানের দাদির কাছে যাওয়ার জন্য। রিকশায় উঠলাম। রিকশায় উঠতে আমার খুবই ভালো লাগে। আমি যেখানেই যাই রিকশায় করে ঘোরারই চেষ্টা করি। তারপর বাসায় চলে আসলাম। বাসায় আসার পর মা পিঠা খেতে দিল। পিঠাটা খুবই মজা হয়েছিল, অনেক সফট। এটা দুধ চিতই পিঠা ছিল। তো মা বলছিল যাওয়ার সময় তোমার বাবার জন্য, মার জন্য আর দাদির জন্য নিয়ে যেও। পিঠা খাওয়ার পর একটু ছাদে চলে আসলাম। এসে ঘোরাঘুরি করছিলাম, ছবি তুলছিলাম। তো ছাদে এসে দেখছি মা অনেক ধরনের গাছ লাগিয়েছে, সেগুলো একটু দেখছিলাম। তো আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো আওয়ার পেজ। দ্যাটস অল ফর টুডে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।